আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এএস টিচিং হোমের পক্ষ হতে সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের এসএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। সাজেশনটি তোমরা মাত্র 10 দিনে শেষ করতে পারবে। তাহলে চলো সাজেশনটি দেখা যাক। প্রশ্ন একে আসবে তোমাদের অনুচ্ছেদ দুটি আসবে, দুটির মধ্যে তোমাদের একটি নিতে হবে। অনুচ্ছেদ থেকে আমরা দিয়েছি 10টি অনুচ্ছেদ। এই 10টি অনুচ্ছেদ তোমরা দুদিনে শেষ করবে, 5টি করে চেষ্টা করবে দুদিনে শেষ করার জন্য। স্বাধীনতা দিবস, সুন্দরবন, বৈশাখী মেলা, মোবাইল ফোন, জাতীয় পতাকা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কম্পিউটার, বিশ্ববিদ্যালয় এবং জন্মদিনের সন্ধ্যা। এই হচ্ছে 10টি অনুচ্ছেদ, তোমরা 2 দিনে শেষ করার চেষ্টা করবে। এরপরে আছে প্রশ্ন 2, দুটি পত্র বা দরখাস্ত আসবে, একটি উত্তর দিতে হবে। এখানে আমরা ব্যক্তিগত পত্র দিয়েছি 3টি। 1 নম্বর, ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে পত্র। 2 নম্বরে মাতার কাছে পুত্রের চিঠি অথবা কন্যার কাছে পিতার চিঠি। 3 নম্বরে দিয়েছি লেখকের কাছে পাঠকের চিঠি। এরপরে আছে আবেদনপত্র। আবেদনপত্রে আমরা দিয়েছি 5টি। পাঠাগার স্থাপনের জন্য আবেদন, 2 নম্বর ডাকযোগে পুস্তক পাঠানোর আবেদন, 3 নম্বর ছুটির জন্য আবেদন, 4 নম্বর ব্যাংক ঋণের জন্য আবেদন এবং 5 নম্বর সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন। তো বন্ধুরা, তোমরা পত্র এবং ব্যক্তিগত পত্র এবং আবেদনপত্র দুটি একদিনে শেষ করবে। তারপরে আছে সংবাদপত্র। সংবাদপত্র দিয়ে দিয়েছি 6টি। এই 6টি তোমরা একদিনে শেষ করবে। 1 নম্বর, সড়ক দুর্ঘটনার প্রতিকারের জন্য সংবাদপত্রে প্রকাশের জন্য। 2 নম্বরে দিয়েছি স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। 3 নম্বরে দিয়েছি রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র। 5 নম্বরে দিয়েছি এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় উপলক্ষে মানপত্র এবং 6 নম্বরে দিয়েছি খ্যাতিমান কবি বা সাহিত্যিকের আগমন উপলক্ষে অভিনন্দনপত্র। অর্থাৎ এখানে সংবাদপত্রের প্রকাশের চিঠি আছে, মানপত্র আছে এবং আমন্ত্রণপত্র আছে। এই 6টি তোমরা একদিনে শেষ করার চেষ্টা করবে। তাহলে পত্র এবং দরখাস্ত পার্ট তোমাদের মোট 2 দিন লাগবে। ব্যক্তিগত পত্র আবেদনপত্র 1 দিন এবং সংবাদপত্র, মানপত্র, আমন্ত্রণপত্র এগুলি 1 দিনে। এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 3-এ। এখানে আসবে একটি সারাংশ, একটি সারমর্ম, যে কোনো একটি উত্তর দিতে হবে। সারাংশ দিয়েছি আমরা 9টি। 1 নম্বরে মাতৃস্নেহের তুলনা নাই, অভ্যাস ভয়ানক জিনিস, তুমি বসন্তের কোকিল, মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল, মানুষের মূল্য কোথায়, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, এ কথা নিশ্চিত যে। 8 নম্বরে দিয়েছি সমাজের কাজ কেবল টিকে থাকা। 9 নম্বর দিয়েছি আজকাল বিজ্ঞানের ধারা যে সব ... এখানে আমরা সারাংশ দিয়েছি 9টি। তাহলে সারাংশ এবং সারমর্ম তোমরা একদিনে শেষ করতে পারবে, কারণ খুব ছোট সারাংশ এবং সারমর্ম উত্তরগুলো খুব ছোট, একবার রিভিশন দিলেই 2-3বার রিভিশন দিলেই হয়ে যায়। সারমর্ম দিয়েছি 5টি। বসুমতী কেন তুমি। 2 নম্বরে দিয়েছি দৈন্য যদি আসে আসুক। 3 নম্বরে দিয়েছি শৈশবে সদুপদেশ। 4 নম্বরে দিয়েছি আসিতেছে শুভদিন এবং 5 নম্বরে দিয়েছি কোথায় স্বর্গ কোথায় নরক। তো বন্ধুরা, এখানে সারাংশ 9টি এবং সারমর্ম 5টি, মোট হচ্ছে 14টি। এই 14টি তোমরা একদিনে পড়ার চেষ্টা করবে। এরপরে আমরা দিয়েছি ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ থেকে আমরা দিয়েছি 12টি। এই 12টি ভাব সম্প্রসারণ তোমরা 2 দিনে শেষ করবে, 6টি করে। 1 নম্বরে দিয়েছি দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। 2 নম্বরে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণদম দহে তৃণসম দহে। 3 নম্বরে দিয়েছি কীর্তিমানের মৃত্যু নাই, অর্থাৎ মানুষ বাঁচে তার কর্মের মধ্যে। 4 নম্বর গন্ধগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। 5 নম্বরে দিয়েছি মেঘ দেখে কেউ করিস নে ভয়। 6 নম্বরে দিয়েছি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। 7 নম্বরে দিয়েছি আপনি আচরি ধর্ম শিখাওয়া পরে। 8 নম্বর প্রাণ থাকলেই প্রাণী হয়। 9 নম্বর ভোগ নয় ত্যাগেই মানুষত্বের বিকাশ। 10 নম্বরে দিয়েছি বই কিনে কেউ দেউলিয়া হয় না। 11 নম্বর জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো এবং 12 নম্বরে যে সহে সে রহে। তো আমাদের ভাব সম্প্রসারণটা গেল। ভাব সম্প্রসারণ আমরা 2 দিনে শেষ করব, আমরা আগেই বলেছি। এরপরে আমরা চলে আসি প্রতিবেদনে। প্রতিবেদন 2টি আসবে, একটি দিতে হবে। আমরা এখানে দিয়েছি মাত্র 5টি। এই প্রতিবেদন তোমরা চাইলে একদিনে শেষ করবে।
1 নম্বরে দিয়েছি নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন। 2 নম্বরে দিয়েছি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে সংবাদ প্রতিবেদন। 3 নম্বরে দিয়েছি এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন। 4 নম্বরে দিয়েছি বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন এবং 5 নম্বরে দিয়েছি সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন। এই ছিল আমাদের প্রতিবেদন। এরপরে সর্বশেষ 6 নম্বরে আসবে প্রবন্ধ, অর্থাৎ 3টি প্রবন্ধে আসবে, তার মধ্যে একটি উত্তর দিতে হবে। আমরা প্রবন্ধ দিয়েছি 60টি। এই 60টি তোমরা 2 দিনে শেষ করবে, একদিনে 4টি, অন্য দিন 3টি, অথবা একদিনে 3টি, পরের দিন 4টি। তাহলে 60টির মধ্যে 1 নম্বর হচ্ছে মাদকাসক্তি ও তার প্রতিকার। 2 নম্বরে দিয়েছি কৃষিকাজে বিজ্ঞান। 3 নম্বরে দিয়েছি সময়ানুবর্তিতা। 4 নম্বরে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। 5 নম্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 6 নম্বরে বাংলাদেশের উৎসব। 7 নম্বরে কৃষি উদ্যোক্তা। তো বন্ধুরা, বাংলা দ্বিতীয় পত্র সাজেশন এখানেই শেষ হলো। এই টোটাল আমরা যদি আমরা হিসেব করি তাহলে আমাদের অনুচ্ছেদে 2 দিন, আবেদনপত্রের মধ্যে 1 দিন, সংবাদপত্রে 1 দিন, মানে পত্র পার্টে মোট 2 দিন, তাহলে 2 দিন 2 দিন 4 দিন। এরপরে আসবে সারাংশতে 1 দিন, ভাব সমাধান 2 দিন, তাহলে এখানে 3 আর 4 7, প্রতিবেদনে 1 দিন 8 দিন এবং রচনাতে 2 দিন, অর্থাৎ টোটাল 10 দিন। এই 10 দিনের মধ্যে তোমরা বোর্ড পরীক্ষা, তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষার প্রস্তুতি শেষ করতে পারবে। তোমরা কিন্তু এইসব সাজেশন যে কোনো তোমাদের স্কুল পরীক্ষায়, বার্ষিক, অর্ধবার্ষিক পরীক্ষায় এই ধরনের সাজেশন কিন্তু তোমরা পরীক্ষার আগের দিন শেষ করে থাকো, 1 দিনের মধ্যেই। আমরা 10 দিনের মধ্যে প্রস্তুতি নিলে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি ভালোভাবে হবে এবং এখান থেকে 100% তোমরা কমন পাবে। এখন যদি কমন পাও তাহলে প্লাস পেতে তোমাদের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।